অনেকেই আছি না আমরা নামাজের মধ্যে গেঞ্জি পরি, অর্থাৎ গেঞ্জি পরা অবস্থায় আমরা নামাজ পড়ি। আপনি কি জানেন যে গেঞ্জি পরে যদি আপনি নামাজ আদায় করেন আপনার নামাজ হবে কিনা, বা হলেও এটা কি মাকরু কিনা, বা গেঞ্জি পরে নামাজ পড়ার কোনো হুকুম আছে কিনা? আমরা অনেকেই আছে যে এই কথাগুলো বা এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে খোলাখুলি আলোচনা করার চেষ্টা করব যে ইনশাআল্লাহ যে আপনি গেঞ্জি পরে যে নামাজ পড়তেছেন আপনার নামাজটা হবে কি না। আশা করি এই ভিডিওটা থেকে আপনি স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, ধৈর্য সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। যেহেতু 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, আপনি গেঞ্জি পরে নামাজ আদায় করতেছেন ভালো, কিন্তু এটা হচ্ছে কি না এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, প্রথমত যে বিষয়টি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজের সময় এমন কাপড় পরিধান করো যাতে তোমাদের লজ্জায় স্থান কি থাকে, আবৃত থাকে। অর্থাৎ নামাজের সময় আমাদের এমন কাপড় পরিধান করা উচিত যেই কাপড় দ্বারা আমাদের লজ্জায় স্থান অর্থাৎ সতর, অর্থাৎ পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটাকে বলা হয় সতর। এই জায়গাটুকু যদি আপনার ঢাকা থাকে আপনার নামাজ, বাকি শরীর যদি আপনার ঢাকা থাকে আপনার নামাজ কিন্তু হয়ে যাবে। আর ফিকহে একটি কথা আছে যে তোমরা নামাজের সময় এমন কাপড় পরিধান করো যে কাপড়টির দ্বারা তোমাদের লজ্জার স্থান আবৃত হয়ে যায় বা তোমাদের শরীর কি হয়ে যায়, আবৃত হয়ে যায়। অর্থাৎ আমরা যখন এত চিকন গেঞ্জি পরে নামাজ পড়ি, যেই গেঞ্জির দ্বারা বা যে কাপড়ের দ্বারা আমাদের শরীরের ভিতরের যে অংশ, অর্থাৎ আপনি যে একেবারে সুতি কাপড় পরেছেন যার দ্বারা আপনার হাত দেখা যাচ্ছে, আপনার এই পিঠ দেখা যাচ্ছে, এরকম যদি গেঞ্জি হয়ে থাকে তাহলে ভাই আপনার নামাজটা মাকরু হবে। নামাজটা কি হবে ভাই? মাকরু হবে। হবে না যে তা না, নামাজটা হবে বাট মাকরু হবে আর কি। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো, যেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের নামাজটা যেন অতি সুন্দর হয়। কারণ নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সামনে দাঁড়ানো, আর আল্লাহর সামনে কিন্তু সেই কাপড় পরে আপনি দাঁড়াতে পারেন না। আল্লাহ তাআলার কাজ যখন আমরা করব, আল্লাহ তাআলার কাজ কিন্তু মহান একটি কাজ। আল্লাহ তাআলা যেমন মহান, আল্লাহ তাআলার কাজও মহান। এজন্য প্রত্যেকটা কাজেই আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদতের সময় আমরা সুন্দর পোশাক পরিধান করার চেষ্টা করব। অর্থাৎ আপনি যদি আপনার শ্বশুর বাড়িতে বেড়াতে যান, সেই কাপড় পরে কিন্তু আপনি বেড়াতে যাবেন না। আপনি আপনার বন্ধুর সঙ্গে কিন্তু সেই কাপড় পরে আপনি ঘুরতে বের হবেন না, তাই না? তাহলে আল্লাহর সামনে, যিনি কিনা বিশ্ব জাহানের প্রতিপালক, যিনি কিনা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, উনার সামনে আমরা সামান্য একটি গেঞ্জি পরে, অনেকে আছে গামছা পেঁচ দিয়ে নামাজ আমরা আদায় করি। এইগুলো ভাই করা কখনোই ঠিক না। একজন প্রকৃত মুমিনের জন্য এই কাজগুলো করাটা ঠিক হবে না। তো আশা করি আমার প্রিয় ভাই বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যে গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু মাকরু হয়ে যাবে। এজন্য আমরা সবাই চেষ্টা করব যে নামাজ অবস্থায়, নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।